সুচিত্রা সেন যতদিন সিলভার স্ক্রিনে ছিলেন, সুচিত্রাই ছিলেন ইন্ডাস্ট্রির ১ নম্বর নায়িকা। এমন এক ম্যাজিক ছিল তার পার্সোনালিটিতে, তার অভিনয়ে, যে টলিউড ইন্ডাস্ট্রি একমাত্র তাকেই মহানায়িকার সম্মান দিয়েছিল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নায়িকা হিসেবে প্রথম যে নামটি উচ্চারিত হবে সেটা সুচিত্রা সেন, যাকে কোনো বিশেষণে বিশেষায়িত করা কঠিন, কারণ কোনো বিশেষণেই এই মহানায়িকার জন্য যথেষ্ট নয়। অসাধারণ অভিনয় ও সৌন্দর্য গুণে তিনি ছিলেন এক অসামান্য ব্যক্তিত্বের অধিকারী। মায়াভরা মুখ আর নির্মল হাসিতে বাংলা চলচ্চিত্রের রোম্যান্টিক ধারার সূচনা করেন সুচিত্রা সেন। অভিনয়, সৌন্দর্য, সততা, নিষ্ঠা আর একাগ্রতার পরিপূর্ণ প্যাকেজ ইতিহাসের এই মহানায়িকা। সুচিত্রা সেন, এনার জন্মগত নাম রমা দাশগুপ্ত। ইনি একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন। ইনি মূলত বাংলা, হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে ইনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই অভিনেত্রীর জন্ম 1931 সালের 6ই এপ্রিল। অধুনা বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙ্গাবাড়ি গ্রামে এর পৈতৃক নিবাস। এনার পিতার নাম করুণাময় দাশগুপ্ত, যিনি পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন, ও মায়ের নাম ইন্দিরা গান্ধী, যিনি একজন গৃহবধূ ছিলেন। ইনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান। সুচিত্রা সেন এই অভিনেত্রী 1947 সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে বিয়ে করেন এবং তাদের একমাত্র কন্যা মুনমুন সেন, যিনি একজন খ্যাতনামা অভিনেত্রী ছিলেন। এবার আসি এনার চলচ্চিত্রের বিষয়ে। 1952 সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন এবং শেষ কোথায় ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। সুচিত্রা সেনই বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছিলেন। সাত পাকে বাঁধা ছবিতে অনবদ্য অভিনয় স্বীকৃতি হিসেবে 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রী পুরস্কার পান। এছাড়াও 1955 সালে দেবদাস ছবি, 1954 সালে আটম বোম, 1956 সালে শুভরাত্রি, এরকম অনেক ছবিতে ইনি তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। যাই হোক, এবার আসি এনার অন্তরীণ জীবনের বিষয়ে। 1978 সালে সুদীর্ঘ 25 বছর অভিনয়ের পর ইনি চলচ্চিত্র থেকে অবসর নেন। এরপর ইনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন। যাই হোক, এই স্বনামধন্য বাংলা অভিনেত্রীর মৃত্যু হয়েছে 2014 সালের 17ই জানুয়ারি। মাত্র 82 বছর বয়সে কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।